আল্লাহ বলছেন রোজা আমার জন্য, হুয়ালি, এটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই ইহার প্রতিদান দেব, আমি নিজে প্রতিদান দেব। আর এক হাদিসে এসেছে ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই রোজাদারের জন্য প্রতিদান হয়ে যাব। সারাদিন রোজা রাখছেন, মুখ ব্রাশ করতে পারছেন না, করার প্রয়োজন নাই, কিছু খাচ্ছেন না, ফেলছেন না, মুখের মধ্যে একটা দুর্গন্ধ আছে না নাই? কথা বলেন। আপনি আমার সাথে কথা বলতে লাগলেন, আপনার দুর্গন্ধটা আমার কাছে বিরক্ত লাগে, আমার দুর্গন্ধ আপনার কাছে বিরক্ত লাগে, এটা স্বাভাবিক, ন্যাচারাল। কিন্তু আমার আল্লাহ আপনাকে কত ভালোবাসে জানেন? আল্লাহ বলছেন বুখারী শরীফ কিতাবুত তাওহীদে, বাবু যিকরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিওয়ায়াতিহি আন রাব্বি, হাদিস নাম্বার 7538। হাদাসানা মুহাম্মদ বিন জিয়াদ قال سمعت أبا هريرة عن النبي صلى الله عليه وسلم يرويه عن ربكم قال لكل عمل كفارة والصوم لي وأنا أجزي به ولا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك। আল্লাহ বলেন কোটা সকল আমলের জাযা আলাদা আলাদা করে আমি দিয়েছি, আমি দেব। রোজা আমার জন্য, আমি নিজে ইহার প্রতিদান দেব। আল্লাহ বলেন বান্দা 12 ঘন্টা 13, 14, 15, 16 ঘন্টা 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখার দেশ দেশে আছে, পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রোজা আমার জন্য রাখতে রাখতে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়ে যাচ্ছে, ও আমার বান্দা এই দুর্গন্ধ তোমার বিবি নিতে পারে না, তোমার সন্তান নিতে পারে না, তোমার বন্ধু নিতে পারে না, বলো মাস্ক পড়ো, দুর্গন্ধ রাখছে। বান্দা শোনো শোনো, তোমার ওই মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বড় খুশবুদার মনে হয়, আমার কাছে মেশকের চাইতে খুশবু মনে হয়। তোমার এই রোজা মুখের দুর্গন্ধটা আমার কাছে মেশকের চাইতে খুশবু মনে হয়। কার কাছে? জোরে বলেন কার কাছে? ভাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। 2 নম্বর সূরা, সূরা বাকারা শরীফের 185 নম্বর আয়াত আমরা তিলাওয়াত করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন শাহরু রমাদান, এই রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে কোরআন নাযিল করা হয়েছে, হুদাল লিন-নাস, যেটা গোটা মানব গোষ্ঠীর জন্য হিদায়াত, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, এবং পথ নির্দেশের স্পষ্ট প্রমাণ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে আমাদের জন্য কোরআন নাযিলের মাস হিসেবে আল্লাহ পাক অভিষিক্ত করে, অভিষেক করে আমাদেরকে জানান দিয়েছেন এই রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়ি সুবহানাল্লাহ। আমরা রমজান মাসের কিছু কিঞ্চিত কথা বলার জন্য আজকে আমরা শুধু রমাদান নিয়ে কিছু আলোচনা করব। আজকের মূল আলোচনার টপিকস হচ্ছে রমাদান। রমাদান শব্দটি রমদুন, র মিম দোয়া, রমদুন এই 3টি বর্ণ থেকে উৎকলিত। এই রমাদানের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, একেবারে সবকিছু ড্যামেজ করে দেওয়া। রমজান যেহেতু বান্দার আমলে গতানুগতিক অন্যায় কর্মগুলোকে জ্বালিয়ে দেয়, গুনাহগুলিকে পুড়িয়ে দেয়, এজন্য রমজানকে আল্লাহ পাক রমজান বলে নামকরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপরে। কেন? আল্লাযীনা, যাতে, মিন ক্বাবল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, ফরহেজগার হতে পারো। অর্থাৎ
এই রমজান আমাদেরকে মুত্তাকি বানাবেন, ফরহেজগার বানাবেন, আল্লাহওয়ালা বানাবেন। সুবহানাল্লাহ। রমজানের চাঁদ যখন উদিত হয়, বুখারী শরীফে একটি হাদিস এসেছে, কিতাবুস সাওম, বাবু হাল ইউকালু রমাদানু আও শাহরু রমাদান, হাদিস নাম্বার 1899। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। আল্লাহর নবী হাদিস এলান করে দিলেন, রমজানের মাস যখন চলে আসে, রমজানের চাঁদ যখন আকাশে উদিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাগুলোকে উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। শয়তান যে আমাদেরকে প্রতিনিয়ত বিভ্রান্ত করছে, প্রতিনিয়ত যে শয়তানের মায়া জালে আমরা আবদ্ধ হয়ে গুনার কাজে, ব্যভিচারের কাজে, পাপাচারের কাজে লিপ্ত হচ্ছি, ওই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেন, জিনজিরাবদ্ধ করে দেন, যাতে শয়তান আল্লাহর বান্দাদেরকে কোনো ধরনের ওয়াসওয়াসা দিতে না পারে। কি বুঝলাম? রমজানের চাঁদ যখন উদিত হলো, জান্নাতের দরওয়াজা খুলে দিল, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিল, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হলো। এর অর্থ হলো, আল্লাহ বলেন, বান্দা এই 30টা দিন হলেও আমি আল্লাহর জন্য ব্যয় করে আমি আল্লাহর স্বপ্নটাকে তোমরা বাস্তবায়ন করে দাও। আল্লাহ আপনার জন্য সার্বিক পরিস্থিতিকে আপনার জন্য অনুকূলে এনে দিয়েছেন। যে শয়তানের মায়ায় পড়ে তাহাজ্জুদ পড়া পসিবল না, কোনোভাবেই সম্ভব না, পড়ছি না। আল্লাহ বলছেন, ওই শয়তানকে আমি এমন ভাবে শৃঙ্খলাবদ্ধ করেছি, এ রমজানে তুমি চাইলে 30 দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবে। সঙ্গত কারণে একটা কথা বলি, আপনার ছোট্ট বাচ্চাটা 6 বছর, 7 বছর, 8 বছর, বাচ্চাটাকে আপনি সেহেরি খাওয়ার জন্য তুলছেন না, আমার মা বোনদের ফতোয়া, বাচ্চার শরীর নষ্ট হয়ে যাবে, বাচ্চার স্বাস্থ্য কমে যাবে, বাচ্চা হয়রান হয়ে যাবে। আরে বোন, আপনার বাচ্চাকে আপনি একদিনে 3টা রোজা রাখার ফয়সালা দেন, তাকে বলেন তুমি দুপুর বেলায় ভাত খেলে রোজা একটা হয়ে যাবে, 3টা বাজে আবার কিছু খেলে রোজা একটা হয়ে যাবে। ধীরে ধীরে এই বাচ্চাকে রমজানের দিকে ধাবিত করে আপনার বাচ্চা রমজানের প্র্যাকটিস যখন করবে, কোনো কারণে আপনি তো যদি বান্দা হিসেবে সন্তানের আগে কবরে চলে যান, এই মাসুম বাচ্চার রোজার সওয়াবগুলো আপনার আমলনামাতেও যাবে। কথাটা কেন বলছি? আপনার বাচ্চাকে তুলতে কষ্ট হয়ে যায়, কিন্তু আমি আমার অবাক, আমি আমার মাদ্রাসার কথা আর বলছি না, আপনারা বিরক্ত হবেন। মাদ্রাসার বাচ্চাদের যখন খাবার নিয়ে গেলাম রাত 4টায়, সবাই নামাজে দাঁড়িয়ে গেছে, তাহাজ্জুদ করছে, ছোট্ট বাচ্চা 6 বছর, একটা আছে 6 বছর। আমি অনেকক্ষণ কাঁদলাম। আল্লাহ রসুল পাক এই জন্যই হয়তো বলেছেন, এই মাদ্রাসা এটা আমি নবীজির ঘর। সুবহানাল্লাহ বলেন। তো এখান থেকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা সাহেরিতে আপনার বাচ্চাদেরকে তুলবেন, বাচ্চারা বিরক্ত করবে, খাবার কষ্ট হবে, আপনার বিরক্ত হবে, এরপরেও তুলবেন। তাদেরকে বুঝতে শিখাতে হবে যে এটা সাহেরি, এটা খেয়ে রোজা রাখতে হবে, অন্যথায় আপনার ছেলের বয়স 18, আপনার ছেলে হিসেব করে বলবে, হুজুর গত বছর 10টা রাখছি, এবার 12টা রাখবো। নাউজুবিল্লাহ বলবেন না। সন্তানদেরকে সাহেরির সময় তুলবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ওই কোন কোন ঘরে সেহেরি কারা খাচ্ছে ওগুলার নোট করেন। সুবহানাল্লাহ বলেন। এই যে রোজা আমরা রাখছি, এই রোজার ফায়দা কি? নামাজ পড়লে আল্লাহ বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নবী পাক বলেছেন নামাজ বেহেশতের চাবি, আপনি নামাজে যাবেন। হজ করলে হজ কবুল হলে আপনি জান্নাতে যাবেন।
দান সদকা করলেন। আল্লাহ পাক as-সাখী হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু বলেছেন সখী, আল্লাহর বন্ধু বলেছেন সখী, যারা দানশীল তারাও জান্নাতে যাবেন। কিন্তু মজার ব্যাপার হলো রোজার যে বেনিফিট, এটা অন্য ইবাদতের সাথে মিলে না। মুসলিম শরীফে হাদিস এসেছে কিতাবুস সিয়াম, বাবু ফদলুস সিয়াম, হাদিস নাম্বার 1151। عن ابن شهاب رضي الله تعالى أخبرني سعيد بن المسيب أنه سمع أبا هريرة رضي الله تعالى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام هو لي وأنا أجزي به। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হাবিবুল্লাহ রহমতে দো আলম, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুরের সাথী, আমার আপনার কলিজার টুকরা প্রাণ স্পন্দন মদিনার নবী কামলিওয়ালা বলেন হাদিসে কুদসি, আল্লাহর ভাষা, নবীর জবান। আল্লাহ বলছেন প্রত্যেক আমলের এক একটা জাযা আছে, প্রত্যেকটা ইবাদতের এক একটা পুরস্কার আছে, প্রত্যেকটা ইবাদতের এক একটা পুরস্কার আছে। ইল্লা সিয়াম, রোজা সারা। রোজা তো কি রোজার পুরস্কার নাই? আল্লাহ বলছেন হুয়ালি, ওই রোজাটা আমার জন্য বান্দা 12 ঘন্টা, বাংলাদেশ টাইম 5টা থেকে 5টা, 12 ঘন্টা 40, 12 ঘন্টা 40, প্রায় 13 ঘন্টার কাছাকাছি সামনে হালাল খাবার আছে, খাবার খাচ্ছে। আমাদের সামনে খাবার নাই। কি প্রয়োজন ছিল? গলাটাকে শুকিয়ে অসুস্থ, আমি নিজেও অসুস্থ হয়ে উপাস থাকা। আমার খাবার আমি খাবো, কেউ তো দেখবে না, কেউ আমাকে জিজ্ঞেস করবে না। সামনে আমার খাবার আছে, ফ্রিজ ভরা আমার খাবার, দোকানের মধ্যে খাবার, আমি খেতে পারছি। কেন খাচ্ছি না বলেন? আল্লাহ, শোনেন, আমার সামনে খাবার আছে, চাইলে আমি খেতে পারছি, আমি খাচ্ছি না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহকে দেখেছেন? আল্লাহকে দেখেছেন? আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করছে। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমাকে লজ্জা দিবে, আমার আল্লাহ আমাকে শরম দিবে, লজ্জা দিবে, আমাকে জিজ্ঞেস করবে, বান্দা একটা ফরজ কাজ দিয়েছি, ওটা তুমি করলা না, আমি খুব বিরক্ত হলাম তোমার উপর। এই ভয়ে আমরা খাচ্ছি না। ইফতারের সামনে 12 ঘন্টা পার হয়ে গেল, ইফতার মাখামাখি করছেন, একটু করে খেলে কেউ কিছু বলবে না, বাবাও বলবে না, স্ত্রীও বলবে না, খাচ্ছেন না। ইফতার রেডি, বসে বসে দুরূদ শরীফ পড়ছেন, অপেক্ষা করছেন কখন মুয়াজ্জিন আযান দিবে, সাইলেন্স দিবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন। কারণ কি? আল্লাহর ভয়। শোনেন, এটাই হচ্ছে ইমানদারের পরিচয়, যে আল্লাহকে না দেখে আল্লাহ আমাকে দেখছেন এই ভয় করে আল্লাহর রোজা পালন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আপনি ইফতারটা খাচ্ছেন না কেন? আবার বলেন। আল্লাহ আছে, আল্লাহ আছে। আচ্ছা, আল্লাহ কি শুধু এই রোজার ইফতারের সময়ে আছে, আর কোন সময় থাকে না? ওইসব কথা বলেন, থাকে না। আপনি রোজার মধ্যে চিন্তা করছেন আল্লাহ আছে, আল্লাহ আছে, এই ভয়ে আপনি ইফতার করছেন না, এই ভয়ে আপনি কিছু খাচ্ছেন না, আল্লাহ আছে। তো যখন সুদ খান তখন আল্লাহ থাকে না, যখন ঘুষ খান তখন আল্লাহ থাকে না, মাঝে মাঝে ছুটিতে যায়। আল্লাহ কি মাঝে মাঝে ছুটিতে যায়? আরেকজনের সম্পদ যখন খেয়ে ফেলেন তখন আল্লাহ কাছে থাকে না। তো আপনি কেমন আল্লাহকে মানলেন? কেমন আল্লাহকে মানলেন? লেবু একটা 30 টাকা বিক্রি করছেন, আল্লাহ ওই সময় থাকে না। লেবু একটা 30 টাকা বিক্রি করছেন, আল্লাহ তখন থাকে না। হ্যাঁ, আরো বাড়িব, আরো বাড়বে। অবাক করা ব্যাপার কি জানেন? আমাদের দেশ
মুসলিম কান্ট্রি হিসেবে আমরা বাংলাদেশে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানাদির সময় আমাদের ধর্মীয় অনুষ্ঠানের সাথে যেগুলো রিলেটেড এগুলোর দাম বেড়ে যায়, কিন্তু যারা পাশ্চাত্যে আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, তাদের বড় বড় অনুষ্ঠান যেগুলো হয়, তাদের যে সকল ধর্মীয় আচার অনুষ্ঠান যেগুলো হয়, ওই সময় তারা প্রতিটি শপিং মলে প্রতিটি বাজারে 50% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট দিয়ে তাদের মানুষগুলাকে তাদের ধর্মের উপাসনার মধ্যে উদ্বুদ্ধ করে, আর আমরা উল্টা বান্দাকে প্রেসার ক্রিয়েট করি, দাম বাড়িয়ে দেই, মজুদদারি করি, আরতদারি করি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার এই আরতদারদের মজুদদারদের কাছে গেলে, ভোক্তা অধিকারের কর্তা ব্যক্তিরা গেলে, তখন আমি বলি আগের সভাপতি না, এখন নতুন সভাপতি। ঠিক না? এটা আগের সভাপতি না, নতুন সভাপতি। তো কি করবেন? হুমকি দিচ্ছে ভোক্তা অধিকারের কর্মকর্তাকে, দোকান বন্ধ করে দাও। আপনারা কি আগের জামানায় ফেরত যেতে পারেন না? আপনার দাদা দাদি, আমার দাদা দাদিরা পান্তা ভাত খেয়ে রোজা ভাঙতেন নাকি না? নাকি না? পান্তা ভাত খেয়ে রোজা ভাঙতেন। আমার দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের মধ্য থেকে কিছু মানুষকে তো আমরা চিনি, যারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আমাদের খাবারটুকুন যেন সহি সালামত ঠিক মতো আসে, তাদের কাজে যারা ব্যাঘাত করে, আমি তো বলবো রাষ্ট্রযন্ত্রের যারা নতুন দায়িত্ব নিয়েছেন তারা এই বিষয়গুলোকে নিয়ে মাথা ঘামানো দরকার। কেমনে ঘামাবেন? সড়ক পরিবহনের দায়িত্ব প্রাপ্ত কেউ একজন বললেন, রাস্তাঘাটে গাড়ি থেকে যেগুলো নেওয়া হয় এগুলো সমাজতার মাধ্যমে নেওয়া হয়। দেখেন না, সিএনজি দাঁড়ালে 20 টাকা, গাড়ি দাঁড়ালে 20 টাকা, এগুলোর কোনো মা বাপ নাই। কর্মকর্তা বড় দায়িত্বশীল ভাবে বলছেন যে এগুলো কর্তা ব্যক্তিরা ওনাদের উন্নতির জন্য ব্যবহার করে। কি উন্নতি হয় সেটা আমি জানি না। রাষ্ট্রের দায়িত্ব থেকে এমন একটা কথা আমরা আপনার কাছ থেকে আশা করতে পারি না। আপনারা বলেন, আমাদের এই চট্টগ্রামে এই অক্সিজেন থেকে এই কুয়েস রোডে আমি আগে জুমাতে যেতাম, ওখানে কুয়েসের মাথায় গাড়ি দাঁড়ালেই 10 টাকা, যাত্রী তুললেই 10 টাকা। এই টাকা কেন নিচ্ছে, কি জন্য নিচ্ছে, কোনো উত্তর দক্ষিণ নাই। তো সেই 10 টাকা এক্সট্রা দেওয়ার কারণে আমার আপনার 10 টাকার ভাড়া হয়ে যাচ্ছে 20 টাকা। আমার বড় আশ্চর্য লাগলো যে দায়িত্বশীল মানুষ সড়ক পরিবহনের, তিনি কিভাবে বললেন এই কথাটা, যে যা নিচ্ছে সমাজতার মাধ্যমে নিচ্ছে। কেন? যেই গাড়ি চলছে সেই গাড়ি কি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে না? রাষ্ট্রযন্ত্র কি ট্যাক্স দিচ্ছে না? সে আবার রাস্তার মধ্যে আব্দুল্লাহ খালিকুল্লাহর কিসের টাকা দিবে? আমরা বলবো যারা দেশ পরিচালনার নতুন দায়িত্ব নিয়েছেন, আমরা স্যালুট জানাই আপনাদেরকে। এই বিষয়গুলো নিয়ে আপনাকে ভাবতে হবে, কারণ আমরা খেটে খাওয়া মানুষ, অনেক কষ্ট হয় 50টা টাকা রোজগার করতে। আপনি যেই কাজই করেন কষ্ট কম না বেশি? বলেন না। আপনি এসি রুমের মধ্যে বসেও যদি আপনি ইনকাম করেন সেটাও আপনার জন্য অনেক কষ্ট। যে রিক্সা চালাচ্ছে সেটাও তার জন্য কষ্ট। আল্লাহর ওয়াস্তে কেউ কাউকে পয়সা দেয় না, পরিশ্রম করে আমরা আমাদের হালাল ইনকামগুলোকে আমরা আমাদের কাছে আনি। সেখান থেকে টাকা যাওয়ার সময় রাষ্ট্রযন্ত্র যদি ইনসাফের সাথে টাকাগুলোকে অ্যাকসেপ্ট না করে, পরিচালনা না করে, এটার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বাবা দায়িত্ব নিতে না নিতে দেখি কি অবস্থা। এই জন্য এবং আমাদের সমস্যা হচ্ছে, থাক আমার দলের সুপমারি থাকি, এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। সিদ্দিক আকবরের ছেলে বলছেন, আব্বা আমি আপনাকে যুদ্ধের ময়দানে দেখেছিলাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আমি কাফেরদের পক্ষে, আমি আপনাকে মায়া করে হত্যা করি না। সিদ্দিক আকবর বলো, তোর কপাল ভালো, তুই আমার সামনে আসস নাই। যদি আসতি আমি ভুলে যেতাম তুই আমার ছেলে, আমি মনে করতাম তুই আমার দুশমন, কারণ আমার নবীর বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তাকে পরিচয় দেওয়ার সুযোগ আমার নাই। এটা আদর্শ হতে হবে আপনাকে, আদর্শ হতে হবে। রোজাদার সারাদিন রোজা রেখে মন ভর একটু ইফতার করার জন্য যেই ইনস্ট্রুমেন্ট গুলো লাগে সেগুলোর দাম বাড়িয়ে দিচ্ছেন।
আল্লাহ পাক এই সকল মানুষগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যারা এই সকল আড়তদারি মজুদদারি করে তাদের কারো না কারোর সাথে আপনাদের পরিচয় আছে। যাই দেখেন লিভার নাই, কিডনি নাই, হার্ট কয়েকবার কাটি ছিঁড়ে ফেলছে, রিক্সাওয়ালা সিএনজিওয়ালা পেট্রোল মারে ভালো করে 2 কেজি ছেলের ভাত খায়, কজুর আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা হচ্ছে হালাল রুজি, হালাল রুজি। রাগ করলেন আপনারা? রাগ করলেন? এই কথাগুলো কি আমাদের জানা দরকার ছিল কি না বলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। তো যারা এই কাজগুলো করে তাদের রোজায় কোনো কাজে আসবে? বলেন না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন রোজা আমার জন্য, হুয়ালি, এটা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ নিজেই ইহার প্রতিদান দেব, আমি নিজে প্রতিদান দেব। আর এক হাদিসে এসেছে ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই রোজাদারের জন্য প্রতিদান হয়ে যাব। সারাদিন রোজা রাখছেন, মুখ ব্রাশ করতে পারছেন না, করার প্রয়োজন নাই, কিছু খাচ্ছেন না, ফেলছেন না, মুখের মধ্যে একটা দুর্গন্ধ আছে না নাই? কথা বলেন। আপনি আমার সাথে কথা বলতে লাগলেন, আপনার দুর্গন্ধটা আমার কাছে বিরক্ত লাগে, আমার দুর্গন্ধ আপনার কাছে বিরক্ত লাগে, এটা স্বাভাবিক, ন্যাচারাল। কিন্তু আমার আল্লাহ আপনাকে কত ভালোবাসে জানেন? আল্লাহ বলছেন বুখারী শরীফ কিতাবুত তাওহীদে, বাবু যিকরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিওয়ায়াতিহি আন রাব্বি, হাদিস নাম্বার 7538। হাদাসানা মুহাম্মদ বিন জিয়াদ قال سمعت أبا هريرة عن النبي صلى الله عليه وسلم يرويه عن ربكم قال لكل عمل كفارة والصوم لي وأنا أجزي به ولا خلوف فم الصائم أطيب عند الله من ريح المسك। আল্লাহ বলেন কোটা সকল আমলের জাযা আলাদা আলাদা করে আমি দিয়েছি, আমি দেব। রোজা আমার জন্য, আমি নিজে ইহার প্রতিদান দেব। আল্লাহ বলেন বান্দা 12 ঘন্টা 13, 14, 15, 16 ঘন্টা 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখার দেশ দেশে আছে, পৃথিবীতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা রোজা আমার জন্য রাখতে রাখতে মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়ে যাচ্ছে। ও আমার বান্দা, এই দুর্গন্ধ তোমার বিবি নিতে পারে না, তোমার সন্তান নিতে পারে না, তোমার বন্ধু নিতে পারে না, বলো মাস্ক পড়ো, দুর্গন্ধ রাখছে। বান্দা শোনো শোনো, তোমার ওই মুখের দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বড় খুশবুদার মনে হয়। আমার কাছে মেশকের চাইতে খুশবু মনে হয়। তোমার এই রোজা মুখের দুর্গন্ধটা আমার কাছে মেশকের চাইতে খুশবু মনে হয়। কার কাছে? জোরে বলেন, কার কাছে? এজন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। রোজার মতন ইবাদত হয় না। রোজায় আল্লাহ শুধু রোজা নয়, বললাম যে তাহাজ্জুদ। আপনি সেহরি খেতে উঠেছেন, 12 রাকাত নামাজ পড়তে আর কতক্ষণ লাগে? আমরা যে স্পিডে পড়ি, পড়েন, তাও পড়েন, তাও 24টা সিজদা আল্লাহর কুদরতি কদমে দেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে 2টা মিনিট, 1টা মিনিট কোরআন শরীফ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রেখে দেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। এই রোজার ইবাদত আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন মুখী ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। তাহাজ্জুদ গুজার হিসেবে আল্লাহ কবুল করুন। আমিন। সুযোগ রয়েছে, এই যে আমরা ইফতার করি, যদিও বা আল্লাহ রোজা দিয়েছেন বেশি খাবার জন্য না কম খাবার জন্য? বেশি বলুন তো। রোজার প্র্যাকটিসটাই হচ্ছে যে কম খাওয়ার জন্য। 12 থেকে 13, 14 ঘন্টা পর্যন্ত আপনার মুখে কিছু নাই, তার মানে আল্লাহ বলছেন বান্দা এই না খাওয়ার প্র্যাকটিসটা, কম খাওয়ার প্র্যাকটিসটা আস্তে আস্তে তুমি তৈরি করো। কারণ চিকিৎসা বিজ্ঞানও বলে, নবীর হাদিসও বলে, খাবেন কম বাঁচবেন বেশি। এখন আমরা তো গলা পর্যন্ত খাই। তা আল্লাহ বলেছেন ইফতার রমজান দিয়েছি কম খাওয়ার জন্য, কিন্তু আপনি হিসাব করে দেখেন তো রমজান আমাদের খাবার কম হয় না বাড়ি যায়? ওরে বাবা, রমজানে এমনিতে কখনো দুধ দ্রুস করে না, কিন্তু যখন রমজান আসে মাশাআল্লাহ আধা কেজি দুধ। জিব্রাইল হাসে, আল্লাহ এগুলোর জন্য তুমি রোজা দিছো, এত কিসিমের ইফতারি।
এত কিছু বের খানা মানে তো রোজা না রাখায় ভালো ছিল, অল্প অল্প খাইতো। 12 ঘন্টার খানা একসাথে খাই বলতেছে 3 দিনের খানা। আবার বাবা যাই হোক, যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি আপনাদেরকে কম খাইতে বলবো না, তবে ডাক্তার বলে আপনারা কম খাইতে। মাফি দিছে না? এক চা চামচ ভাত মাফি দিছে না? দিছে তো। ইফতার যখন আমরা করি বড় মজার ব্যাপার। ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, কিতাব সিয়াম, বাবু মা জা ফি ফদলি শাহর রমাদান, হাদিস নাম্বার 1643। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله عند كل فطر عتقا وذلك في كل ليله। আল্লাহর নবী বলেন, বান্দা যখন সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় কি করেন? ইফতারের সময় বলেন তো, আজকে একটা সবক নেই। ইফতারের সময় বউ বেটি সবাইকে নিয়ে একসাথে বসার চেষ্টা করবেন। আমাদের মাগুলার একটা সমস্যা, শুধু দৌড়াদৌড়ি করবে ইফতারের সময়। না মা, আপনি ইফতারের সময় দৌড়াদৌড়ি করবেন না, সব একসাথে নিয়ে স্বামী স্ত্রী পরিবারের যারা আছে সবাইকে একসাথে নিয়ে বসে, ওই সময়ে যিনি মুরব্বী, স্বামী যদি ঘরে থাকে স্বামী মুরব্বী, বাপ যদি ঘরে থাকে বাপ মুরব্বী, মা যদি ঘরে থাকে মা মুরব্বী, কেউ নাই বিবি মুরব্বী, আল্লাহর কাছে হাত তুলবেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কাছে হাত তুলবেন। আপনাদের এই ফকিরাবাদের একেবারে মানে একবারে আসাচ্চা সাট গাইয়া বাসাত আল্লাহর অহদা ইয়া রোজা রাখি দি তোল্লাই ইয়া তুই একখানা গসি লইস একখানা কবুল করিস, আল্লাহ বুঝতো না? আল্লাহ থেকে শুদ্ধ ভাষা লাগিব না? হ্যাঁ, বলা কথা ইয়া আগের কালের মুরব্বী আর খোদার তুই করে হইতো মহাপথর ব্যাপার। ওদাই না কেন গসি লইস আর বুলগি রাখা মাফ করে দিস, আমিন। আমার আল্লাহ খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। প্রতিটা ইফতারের সময় দুরূদ শরীফ পড়বেন, এটা আপনার জন্য বড় নিয়ামত। কারণ দুরূদ পড়বেন একবার, হবে সওয়াব কয়বার? 700 বার বলুন না, কয়বার? আরো জোরে না, জোরে রমজানে জোরে বলার দরকার নেই, রমজান আস্তে আস্তে বলুন, রমজান আস্তে আস্তে। 700। রাসূল বলছেন, আল্লাহ ইফতারের সময় আল্লাহর অগণিত বান্দাকে ইফতারের সময় আল্লাহ মাফ করে দেন। আল্লাহ জমিনের দিকে নজর দেন, জিবরিল আমার বান্দাগুলোর সামনে কত সুন্দর খাবার, কত সুন্দর শরবত, দিল কি দিল ঠান্ডা শরবত নাকি দিলখুশ শরবত, কত সুন্দর খাবার খাচ্ছে না কেন? আল্লাহ তোমার ভয়। জিবরিল আমাকে দেখছে, বলে না আমাকে ভয় করে আমার বান্দা, জিবরিল আমার সবগুলা বান্দার মাফ করে দাও। ইফতারের সময় ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, ইফতার করলেন, তারাবি পড়লেন, বাসায় চলে গেলেন, আবার দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদে। জিবরিল সারাদিন ইবাদত করেছে আমার বান্দা, জি। তারাবি পড়েছে, জি। আবার বাসায় এসে তাহাজ্জুদ, কেন? বলে আল্লাহ তোমার ভয়, তুমি সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলাকে আমি মাফ করে দেব, পৃথিবীর সব রোজাদারকে তুমি মাফ করে দাও। এইভাবে আল্লাহ দুটো প্রজেক্টে, ইফতার এবং রাত, ইফতার এবং রাত, ইফতার এবং রাতে আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহ পাক ওই মাপের প্রজেক্টের মধ্যে আমাদের নামটুকুন লিপিবদ্ধ করার তৌফিক দান করুন। তো রোজা রেখেছেন কিন্তু আপনার মন্দ কাজের স্বভাব গেল না। শয়তানের বাক্স একটা, কাঠ থেকে কাঠটা দামি হতে পারে, আপডেট হতে পারে। ছেলে বায়না করে আমার বন্ধু আইফোন কি, আমি তো এগুলো বুঝি না, নিয়েছে, আমাকে আরো কি অন্য কিছু দিতে হবে। আপনার একটা স্ট্যাটাস আছে সামাজিকভাবে, আমার একটা হাতে একটা ভালো মোবাইল থাকতে হবে না? দোস্ত তুমি জানো না, দামি মোবাইল নিয়ে হাঁটা মানে তোমার জীবন খতারা, ঠিক না? মোবাইলে আপনি চলে গেছেন, কোথায় হারিয়ে গেছেন, রোজাও রেখেছেন, রোজা হবে, রোজা হবে। আল্লাহ বলছেন বুখারী শরীফে কিতাবুস সাওম, যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি বিসাওম, হাদিস নাম্বার 1903। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم মান লাম কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি রোজা রেখেছে, মন্দ স্বভাব ছাড়তে পারে, মাফে কম দেওয়া ছাড়তে পারে, বলেন না,
পারে নাই, মানুষের উপর জুলুম ছাড়তে পারে নাই, মিথ্যে বলা ছাড়তে পারে নাই, নামাজের কোনো খবর নাই, অন্য ইবাদতের কোনো খবর নাই। আমার নবী বলে ওই বান্দার ইবাদত রোজা আমার আল্লাহর কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলে। তাহলে শুধু আপনি রোজা রাখলে হবে না, আপনাকে একদম কলা গাছের মতন সোজা, ঠিক না, সোজা হয়ে যেতে হবে। জবানে তালা, কোনো আওয়াজ করা যাবে না, নীরব নিস্তব্ধে আল্লাহর ইবাদত পালন করতে হবে। খেয়াল রাখবেন আজকে কয়টা, কোন দিক দিয়ে ঢুকছে, চলে গেছে রহমতের 2 দিন। আগামী বছর হয়তো আমাকেও আপনারা না দেখতে পারেন, হতে পারে না, হতে পারে না। যা শুরু করছেন এমন কি থাকা যাবে? যাবে? মসজিদ মুখী হন, মসজিদটাকে একটু দেখেন। আমরা সব কথা মুখে বলতে পারি, আপনাদের আর্থিক সহযোগিতাটা যদি না বাড়ান, আমাদের মতন মানুষ থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আমাদেরও তো একটা চাহিদা আছে, আছে না? আপনারা আপনাদের সহযোগিতার হাতটাকে একটু বাড়াবেন। এই সুযোগে মসজিদের ইমাম আছে, খাদেম আছে, আমি গুনাহগার আছি, আমাদেরকে দেখতে হয়। আপনাদের সহযোগিতা নিয়েই তিনারা আমাদেরকে বিদায় করেন। আল্লাহ পাক এই মসজিদের যেন সুন্দর একটা সেটিং আল্লাহ পাক যেন দান করেন। একটু জোরে বলেন না আমিন। অচ রমজান জোরে বলতে না করছে। আপনাদের সহযোগিতা যত বেশি হবে এই জায়গায় তত ভালো আলেম বেশি থাকবে, না হয় বাই বাই টাটা করে চলে যাবে। কারণ সবারই দিন শেষে একটা হিসাব নিকাশের প্রয়োজন আছে না? নাই? আপনার জায়গায় আপনার, আমার জায়গায় আমার। বলছিলাম এই রোজা চলে যাচ্ছে দুটো, চাইলেও আমরা এই দুটোকে ফেরত দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারদের কতটুকু ইজ্জত দিয়েছেন। বুখারী শরীফে কিতাবুস সাওমের মধ্যে এসেছে বাবার রাজ্জালুল সাইবি, হাদিস নাম্বার 1896। আন সাহালিন রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ان في الجنه بابا يقال له الرجال يدخل منه الصائمون يوم القيامه لا يدخل منه احد غيرهم يقال اين الصائمون। লম্বা হাদিস। কিয়ামতের ময়দানে জান্নাতে মানুষজন ঢুকে যাবে, আল্লাহ ডাক দিবেন যারা রোজাদার তারা এই গেট দিয়ে ঢুকবে না, রোজাদাররা একটু এক সাইডে চলে আসো। সুবহানাল্লাহ বলো। যারা আমি আল্লাহর ভয় করে রোজা রেখেছো রোজাদাররা একটু এক সাইডে চলে আসো। রোজা রেখে আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেছো, আমার নবীর উপর দরুদ পড়েছো, বান্দা আমি 1 টাকার 700 টাকা বাড়িয়ে দেব, 1 সুবহানাল্লাহ 700 সুবহানাল্লাহর সওয়াব বাড়িয়ে দেব। তুমি শোনো নাই, আমাকে দেখো নাই, মসজিদের খাদেম বলেছে, এই কথায় বিশ্বাস করে দান সদকা করেছো, ঠিক না? আমি বলেছি বা এই জায়গায় যারা থাকেন তারা বলেন, আপনারা তো কেউ আল্লাহর কাছ থেকে শোনেন না, শুনছেন? আল্লাহর কথা নবী পাক শুনেছেন, নবী পাক থেকে গোটা সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত আলেম ওলামারা দাঈ আল্লাহ যারা তারা বয়ান করে যাচ্ছেন, আপনারা অকপটে বিশ্বাস করছেন, এটার নাম ঈমান। একটু জোরে বলেন ঈমান। এটার নাম ঈমান। আর মুমিন আল্লাহকে না দেখে বিশ্বাস করে। রাসূল পাক বলেছেন আল্লাহ 700 থেকে আরো বাড়তি দিতে পারেন। ওই খেয়াল করে আমরা ইবাদত করছি, গরিব মানুষদেরকে সহযোগিতা করছি, হালাল ইনকামের টাকাগুলো আমরা যাকাত দিচ্ছি, সামনে ফিতরা দিব, মসজিদের মধ্যে খেদমত করি, মাদ্রাসার খেদমত করি, বিভিন্ন গরিব মানুষের খেদমত করি। আল্লাহ বলেছেন আমরা দেখি নাই, কিন্তু না দেখে আমরা বিশ্বাস করছি। সুবহানাল্লাহ। সেজন্য রহমতের আগামী সপ্তাহে কি রহমতের শুক্রবার থাকবে নি? থাকবে না? থাকবে। আর একটা শুক্রবার পাবো, রহমতের সাথে দেখা হবে। আজকে প্রথম রহমতের দেখার সাথে এমন কেউ আছেন কি এই মসজিদের জন্য প্রতি মাসে 500 টাকা করে হাদিয়া দিবেন? এটা অন্য একটা সুযোগ। এখানে যারা এখন খেয়াল করবেন আল্লাহ পাক 500 গুণ 700, আপনি হিসাব করেন বাড়িতে গিয়ে, আমি করতে পারবো না, এতটুকু সওয়াব আল্লাহ দান করবেন। একজন কাউকে পাবো যিনি 500 টাকা করে এই মসজিদের জন্য প্রতি মাসে দিতে পারবেন, এমন কেউ কি আছেন?
আল্লাহর কোন বান্দা আছেন কি? একজন মানুষ রহমতের 10 দিনের প্রথম দশকটা সাক্ষী হয়ে যাক, আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। আমি সব কথা বলতে পারেন, এটা লাইভ চলে, আপনাদের সামাজিকতা, মসজিদের একটা স্ট্যাটাস আছে। আমি চেষ্টা করি আপনাদের মসজিদটাকে যেখানে যেখানে আমি যাচ্ছি, মসজিদটাকে যেন সেখানে সেখানে নিয়ে যায় আমার ভাই বাবারা। সেজন্য আমার অক্লান্ত পরিশ্রম থাকবে আপনাদের সমাজ, আপনাদের মসজিদকে যেন সুন্দর একটা অবয়বে দান করিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। একজন মানুষ চাই যিনি প্রতি মাসে 500 টাকা করে, অনেকেই দিচ্ছেন। আজকের শুক্রবার কাউকে পাবো কিনা একটু হাত তো। কি নাম আপনার? একটু জোরে বলতে হবে। নজরুল ইসলাম ভাই আল্লাহর এই ঘরের জন্য, মসজিদের জন্য প্রতি মাসে 500 টাকা করে দান করবে। ওই জোরে সুবহানাল্লাহ কইতাম মানা গজ্জি কে আল্লাহ জোরে না হদ দিন, একটু জোরে বলেন না। আমি আকার ইঙ্গিতে বলছি, যেহেতু এটা লাইভ চলছে, আপনাদেরকে ছোট করার কোনো খেয়াল আমার নাই। তো এতটুকু খেয়াল রাখবেন, আমাদের প্রতি আপনাদের ভালোবাসা যদি বৃদ্ধি না পায়, অন্তত আমি আই এম গো জি, কারণ আমার এগুলো দিয়ে আমার মাদ্রাসা চালাতে হবে। কথা বুঝাইতে পারছি সেটা? যাক, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমার ভাই নজরুলের তাকদীর ভালো, রহমতের দ্বিতীয় দিনে আল্লাহর কাছে সাক্ষী হয়ে গেলেন, আল্লাহ রহমতের দিনে আমি তোমার কাছে ওয়াদা করলাম তোমার ঘরের জন্য প্রতি মাসে 500 টাকা করে আমি দান করব। আল্লাহ পাক আমার ভাই নজরুলের মনের আশাগুলোকে পূর্ণ করুক। আর একটু জোরে বলেন আমিন। আসুন, বলতে চাচ্ছি, আল্লাহ বলবেন, হ্যাঁ রোজাদারেরা তোমরা দাঁড়াও, কেউ যাইও না, বাকিরা চলে যাও। কেন? আল্লাহ বলেন, বান্দা কষ্ট করে রোজা রেখেছ, মাথা ব্যথা হয়ে যাচ্ছে, অনেকের মাইগ্রেনের সমস্যা, অনেক কষ্ট হয়ে যায়, এরপরে আল্লাহর ভয়, আল্লাহ আমাকে পাকড়াও করবেন, আল্লাহ আমাকে দয়া করে এই রোজা টুকুন দিয়েছেন, বাকি 11 মাসে আমি চাইলেও পারবো না, অনেক কষ্ট করে রোজাগুলো রেখেছে। আল্লাহ বলে, বান্দা আমাকে না দেখে এতটুকুন ইজ্জত, এতটুকুন ভালোবাসা, এতটুকুন মুহাব্বত আমাকে করেছো, আজকের দিনে আমি আল্লাহ শুধুমাত্র রোজাদারদের সম্মানে জান্নাতের মধ্যে আলাদা একটি গেট করেছি, যেই গেট দিয়ে হাজি, নামাজি, দানশীল, আবেদ, তাহাজ্জুদ গুজার যাবে না। এই দরজা দিয়ে শুধুমাত্র আবার রোজাদার বান্দারা ঢুকে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে কিভাবে এই রোজাগুলো ভাঙেন, চেষ্টা করেন, বরকত আল্লাহ দিয়ে দিবে। চেষ্টা করেন, কামিয়াবি আল্লাহ দান করবে। বান্দা হিসেবে আমাদের কাজ তো চেষ্টা করা। কত ভুল হচ্ছে, ঘুম থেকে উঠে এতটুকু যে আসছি, কত ধরনের চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, দিলের গুনাহ, কত গুনাহ হয়ে গেছে, বাঁচতে পারি নাই, পারাটাও সম্ভব না, কিন্তু চেষ্টা বলে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে চেষ্টা করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। তাহলে রোজাদারের ইজ্জত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রোজাদারের জন্য খুশি আছে না নাই? 2টা খুশি। কয়টা খুশি? কয়টা? কি কি? মুসলিম শরীফ কিতাবুস সিয়াম, বাবু ফদলুস সিয়াম, হাদিস নাম্বার 1151। হাদিস, ওয়ালিস সায়েমে ফারহাতানে ইয়াফরাহুমা ইদা আফতারা ফারিহা বিফিতরিহি ওয়া ইদা লাকিয়া রাব্বুহু ফারিহা বিসাওমিহি। আল্লাহর নবী বলেন, রোজাদার বান্দার জন্য 2টা খুশি, 2টা ঈদ। কয়টা ঈদ? 2টা ঈদ। কয়টা ঈদ? একটা না আরো আছে? ধন্যবাদ জানাই আমাদের প্রফেসর ইউনুস সাহেবকে, তিনি আমাদের জাতীয় নির্বাচনকে শুধু ঈদ নয় মহা ঈদের সাথে তুলনা করে গেছেন। তো সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, যাই হোক, অন্তত আমাদের দেশে রাষ্ট্রপ্রধানের মুখ থেকে একটা ভাষা বেরোছে, মানে মিলাদুন নবীর ঈদের ব্যাপারে কিছু ফতোয়া আরো ভালো হয়েছে। যারা এক ঈদ 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ খুঁজে পাইতো না, নির্বাচনও তাদের জন্য এখন ঈদ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম, রাসূল বলেন ইফতারের সময় এমনি বলেন যে এতগুলা খাবার, 1 গ্লাস পানি খাওয়ার পরে আর কিছু খাইতে ভাল লাগে?
হ্যাঁ, দেখেন আমার আল্লাহ কত চমৎকার ভাবে আপনাকে মানে গুছিয়ে রেখেছে। বান্দা এত খাবার সাজিয়েছে, কি নাই, টমেটো থেকে শুরু করে, সালাদ থেকে শুরু করে, পুদিনা পাতা থেকে শুরু করে, শসা থেকে শুরু করে, হ্যাঁ কি নাই সেখানে, টেস্টিং সল্ট থেকে শুরু করে, ওখানে দই থেকে শুরু করে, কি নাই, সব কিছু আছে। কিন্তু বান্দা যখন আল্লাহর নামের উপরে মুয়াজ্জিন যখন সিগন্যাল দিয়েছে ইফতার করো, এক গ্লাস পানি খেয়েছে। খেজুর খাবেন, খেজুর, খেজুর খাওয়া আমার নবীজির সুন্নাত, এবং এই খেজুরের মধ্যে 18টা উপকার রয়েছে, বিজ্ঞান বলছে, আমি নয়। খেজুর খাবেন, খাওয়ার পর এক গ্লাস পানি খাবেন, পেট ভরে গেছে। ঠিক না, ঠিক না? খাবার নষ্ট হয়ে যায়। এই জন্য আবার আল্লাহ বলে, বান্দা তোকে চিন্তা করতে হবে না, তোর এটার চিন্তা আমার আছে, তো তোকে কেমনে আমি রিজার্ভ করাই দিব, এটা তুই চিন্তাও করতে পারবি না। আপনি তো এত কিছু করছেন। রাস্তাঘাটে যারা রিক্সা চালায়, সিএনজি চালায়, তাদেরকে যে ইফতার করতে হয়, যেখানে যায় সেখানে আজান দিয়ে ফেলেছে, এক গ্লাস পানি বা কোনো একটা কিছু খেয়ে তাদের পেট ভরে গেছে, আরো ভালো আছে, আলহামদুলিল্লাহ পড়ে। এজন্য আপনার ঘর, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার দোকান, দুই একজন বাড়তি করুন, ইফতারের সময় ডাকবেন, ভাই তোর ফায়েদরি আমার সাথে একটু ইফতার কর। আপনি ওই বান্দাকে যদি খুশি করাতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সৌদিদের এই অভ্যাসটা বড় ভালো, ইফতারের সময় হাজির ফায়েদর, তুই আমারটা খাবি, আমারটা না। আপনি কেন বলছি জানেন? একটু সময় নষ্ট, জানাজা আছে নাকি, কি জানি বললেন? আচ্ছা, এখান থেকে কেউ যাবে? আচ্ছা ঠিক আছে, শেষ করি, অসুবিধা। দেখেন এই ছোট বাচ্চাগুলোকে কেন আনতে বলছে জানেন? ভাগ্য গুণে আল্লাহ আমাকে 2বার নিয়ে গেছেন মদিনা শরীফ, এরপর আর নেন, গরিব মানুষ, তাও মানুষে নিয়ে গেছে। একটা আমাদের ওই যে হিরাম হজ কাফেলা শায়েস্তা খান হুজুর দয়া করে আমাকে 2বার এই সবুজ গম্বুজ দেখার নেশা জাগিয়ে দিয়েছে। তো ওখানে মদিনা শরীফ ইফতার করার সুযোগ হয়েছে 3 থেকে 4 বার। ছোট্ট ছোট্ট বাচ্চা সৌদি, আপনাকে গাওয়া, খেজুর, দই নিয়ে ওদের ভাষায়, আমি কি আর বুঝি, মূর্খ সুরুক্ষ মানুষ, ইয়াহাজি হুস হুস, এটা ধর, এটা ধর, এটা তোর জন্য, এটা তোর জন্যে। আমি তাকাই আছি ছেলেটার দিকে, অনেকে দেওয়ার পরে বাবার পাশে বসে গোল করে সুন্দর করে আবার ইফতার করছে। আমার কাছে মনে হলো এটাই বুঝি ইসলামের সুন্দর নমুনা। তা আপনি এত মাসালা বলেন কেন? ফোলারা এখানে এত মাসালা বলেন কেন? ফোলা মানে এমনি মসজিদে আসে না, আপনার এত মাসালা বলতে বলছে কি? এই জন্য মাসালা কম বলেন। বাচ্চাদেরকে এমনি মসজিদে আনতে পারতেছি না, তার মধ্যে আপনাদের এত ফতোয়াবাজি। আপনারা এর আগে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, হারাম শরীফের একজন ইমাম ছোট ছোট বাচ্চাদেরকে চকলেট দিয়ে ওরা মসজিদের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। আমাদের মসজিদ হলো তো ফিডি বাইর করে দিতেন ইমাম সাহেব। এই জন্য ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, পাশে রাখবেন। হ্যাঁ, একটা মাসালা হচ্ছে যে বাচ্চাদেরকে এক পাশে রাখাটা ভালো, এইটুকু একটা মাসালা আছে। আমি সব কথা আপনাদেরকে বলি না, কারণ আমার বাচ্চাগুলোকে মসজিদে আনতে হবে। এই মসজিদে না থাকলে ঘরে বসে যে মোবাইল টিপতো, ঠিক না? মোটু ফাগলুজারের কোনো কাম আছে? এই মোটু ফাগলু যাইব সারাক্ষণ মোবাইল টিপবে। আমার বাচ্চারা মসজিদে আসবে, মসজিদে আপনারা তো আনেন না, চকলেট আনবেন। এখন তো রমজানে না, একটু মিষ্টান্ন আনবেন, কিছু আনবেন, শুধু ছোট বাচ্চাদের জন্য, বুড়াদের জন্য না। বাচ্চারা তাড়াতাড়ি মসজিদে চলে আসবে, এগুলো কৌশল। মক্তবে পাঠাবেন, পাঠান না তো ঘুম পাড়ান। এই যে রমজান, স্কুল মাদ্রাসা সব বন্ধ, 45 দিনে ছুটি, মক্তবে পাঠান না বাচ্চাটাকে, মক্তবে পাঠান, বাচ্চাটা কোরআন পড়ুক, বাচ্চাটা দুরূদ শরীফ পড়ুক, আপনার ঘরটা জান্নাতি হবে, সুবহানাল্লাহ পড়ে। যাক, আমি আপনাদের বিরক্তির কারণ হতে চাই না, শেষ কথা। তো রোজাদার যখন ইফতারের সময় বসবে, যখন খাবে, খুশি না? খুশি না? রাসূল বলছেন এই ইফতারের সময় বান্দা খুশি। আরেকটা খুশি হচ্ছে কিয়ামতের ময়দানে আমার লামকানের খোদা কুদরতি ফয়সালায় রোজাদারের সাথে দেখা করবেন। কুদরতি ফয়সালায় রোজাদারকে আল্লাহর কুদরতি হিসাবে মোলাকাত করবেন, কথা বলবেন, জড়িয়ে ধরবেন, যাই করেন আল্লাহর বান্দাকে আল্লাহ যেটা ইচ্ছাটা করতে পারে। আমি বলে সিলেবাস ছোট করতে চাই না, আমার আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে। রাসূল বলেন এই রোজাদারের জন্য কয়টা ঈদ? একটা ইফতারের সময়, একটা লাকিয়া রাব্বাহু, তার প্রভুর সাথে মিলনের সময়। জোরে বলুন। তাহলে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রোজার এই আমেজের দরকার আছে কিনা খেয়াল রাখবেন। চলে গেছে 2 দিন, আপনি আর শত চেষ্টা করে বাকি 11 মাসে এই 2টো দিনকে আনতে পারবেন না। কতটুকু ইবাদত করতে পেরেছেন হিসাব করেন। দোস্ত,
এই যে পকেটের পয়সাটা জমাচ্ছেন, যত জমাবেন তত বিপদে পড়বেন, যত খরচ করবেন তত বেঁচে যাবেন। সোজা কথা, যত জমাবেন তত বিপদে পড়বেন, যত খরচ করবেন তত বেঁচে যাবেন। আমাদের তখন কারো পকেট থেকে বুঝে পায় না। এই রোজা দুটো চলে গেছে, কয়জন আরেকজন বান্দাকে ইফতার করাতে পেরেছেন? কয়জন গরিবের ঘরের মধ্যে এক পোটলা সেহরির আইটেম 1 কেজি চাউল পাঠাতে পেরেছেন? কয়জনে পেরেছেন? আল্লাহ তো সবাইকে তৌফিক দিয়েছে, পারেন না? আর অপেক্ষা করতেছেন কিছু পাইও দিব। আল্লাহ পাক আমাদের সবার হাত খোলার, দিল খোলার তৌফিক দান করুন। আচ্ছা জোরে বলেন আমিন। আপনার বলছে আমি মন থেকে বলেন, মন পড়ে আগে হাত খোলেন। ওই যে নজরুল একটা কালাম লিখেছেন সুন্দর করে, দে যাকাত, দে যাকাত তোরা, দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত তোরা, দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, তোর দিল খুলবে পরে, ওরে আগে খুলুক হাত। সুবহানাল্লাহ বলেন। কবি নজরুল বড় মারাত্মক ভাবে বলেছেন, তুমি মনে মনে বড় মুত্তাকি খামে তুলো, আগে হাত খুলে দাও তারপরে দিল খুলিও। তোর দিল খুলবে পড়ে, ওরে আগে খুলুক হাত, দে যাকাত, দে যাকাত তোরা, দে রে যাকাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক অন্তত এই 30টা দিনে আমাদের এক্সট্রা কিছু খরচ করার তৌফিক দান করুন। যাদের দোকানে কাজ করে কর্মচারী, ইফতার বাসায় পাঠাই দিবেন। রোজাদার রোজা রাখবে, ইফতার করবে, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? সে চিন্তাও যেটা করে নাই সেটাই করবেন, সে চাওয়ার আগে পৌঁছাই দিবেন। আল্লাহ পাক আপনাকে আসমানি ভাবে সাহায্য করবে। আল্লাহ পাক আমাদের কবুল করুক। সবশেষে আমাদের মসজিদের তারাবির মুনাজাত কয় তারিখে বলেন? 16 রমজান 17 তারাবি।